আচ্ছা এখানে কোন কোন সংখ্যা লেখা আছে 3 5 7 6 এটা কোন সংখ্যা আছে অক্টালে আছে এর সাথে 2FDC এটা কোন সংখ্যা আছে তার মানে কয়টা সংখ্যা দেওয়া আছে কেন দুইটা সংখ্যা দেওয়া আছে কয়টা সংখ্যা দেওয়া আছে দুইটা সংখ্যা কি এক ধরনের নাকি দুই ধরনের তাহলে বলেন দুই ধরনের সংখ্যা থাকলে আমরা কি বিয়োগ করতে পারবো যোগ করতে পারবো যোগ করতে পারবো কখনোই সম্ভব না তাহলে এই সংখ্যাগুলো যোগ করতে হলে প্রথমে করণীয় কি এক ধরনের সংখ্যায় রূপান্তর করতে হবে কত ধরনের সংখ্যায় রূপান্তর করতে হবে হয়তো দুইটি সংখ্যা আমরা দশমিকে নিব নয়তো দুইটি সংখ্যা আমরা বাইনারিতে নিব নয়তো দুইটি সংখ্যা আমরা অক্টালে নিব নয়তো দুইটি সংখ্যা আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব এরপর পরবর্তী কাজ হলো দুইটা সংখ্যা যোগ করা অথবা বিয়োগ করা তোমার যে কাজ থাকবে সেই কাজ করো কথা ক্লিয়ার বুঝছেন তো তাহলে দেখেন আমি ওটা করি আমি এই সংখ্যাটা কোন সংখ্যা আছে বলেন তো আমরা গতকালকে একটা অঙ্ক করছিলাম সেই সংখ্যাটা কি করছিলাম দুইটা সংখ্যাকে আমরা অক্টালে রূপান্তর করছিলাম রাইট আজকে আমরা কি করব এই যে উপরের সংখ্যাটাকে আমরা রূপান্তর হেক্সাডেসিমালে রূপান্তর করব মানে কিসে রূপান্তর করব হেক্সাডেসিমাল তারপর দুইটা সংখ্যা আমরা একসাথে যোগ অথবা বিয়োগ এই প্রশ্নের মধ্যে কি বলছে বিয়োগ প্রশ্নের মধ্যে যোগ বলছে নাকি বিয়োগ বলছে বিয়োগ যেহেতু বিয়োগ বলছে আমরা ওটা কি করব যোগ করব না বিয়োগ করব বিয়োগ করব বুঝছেন তো দেখেন মার্ক করুন আমি এখানে বসাইলাম 3 5 7 6 এটা কোন সংখ্যা আছে কে কোন সংখ্যায় রূপান্তর করব হেক্সাডেসিমালে রূপান্তর বলেন কোন সংখ্যা আছে এটা অক্টাল থেকে কি হেক্সাডেসিমালে রূপান্তর করা যাবে যাবে সরাসরি রূপান্তর করা যাবে তাহলে মাঝখানে কি আসবে বিষয়টা বুঝছেন তো প্রথমে অক্টাল থেকে আমরা বাইনারিতে রূপান্তর করব তারপর বাইনারি থেকে কোন সংখ্যা রূপান্তর করব কথা কি বুঝছেন নাকি বুঝেন নাই বুঝছি আচ্ছা তাহলে দেখেন আমি এখানে বসাইছি 3 5 7 6 আমি বিট তৈরি করা শিখাইছি জি বিট তৈরি করতে পারো আচ্ছা তাহলে বিট তৈরি করার সিস্টেম কি কি বলেন তো 1 2 4 8 16 আর লাগবে এখানে যাওয়া কারণ আমার হাইয়েস্ট নাম্বার এসে 7 আছে আমরা এই পর্যন্ত চলবে রাইট আচ্ছা বলেন আচ্ছা এইখানে যে আমি তিনটা বিট রাখছি যদি প্রশ্ন করি আমি আপনাদের যে এখানে তিনটা বিট রাখলাম কেন বলতে পারেন না তো অক্টালে তিনটা বিট কারণ এখানে হাইয়েস্ট নাম্বার কত 7 এই দেখেন তিনটা সংখ্যা যোগ করলে 7 হয়ে যায় হয় এর জন্য আমার অন্য বিটে যাওয়া লাগছে না বিষয়টা বুঝছেন তো দেখেন তাহলে 3 হতে হলে কি কি লাগবে বলেন তো এখান থেকে 0 1 কি কি লাগবে সেটা বলেন 2 লাগবে আর কি লাগবে 1 লাগবে 0 লাগবে না বলেন কোন সংখ্যা আছে অক্টালে তাহলে কয় বিট 3 বিট আর হেক্সাডেসিমাল তাহলে 4 বিট বিষয়টা বুঝছেন তো আচ্ছা তিনের তিনটা বিট কি কি হবে বলেন তো 0 1 1 তারপরে পরবর্তী সংখ্যা কি 5 বলেন কোন কোন সংখ্যা যোগ করলে 5 হবে 4 1 2 লাগবে এখানে 0 তাহলে বলেন 5 এর বাইরে কি কি আছে 1 0 1 তারপর কি আছে বলেন কোন কোন সংখ্যা যোগ করলে 7 হবে 4 লাগবে 2 লাগবে 1 লাগবে তাহলে বলেন 7 এর বাইনারি কত 1 1 1 6 আছে না এখানে বলেন 6 এর জন্য কি কি আসবে 4 আসবে আর কি আসবে 2 আসবে 0 1 লাগবে 0 এই যে দিলাম 6 এর বাইনারি কি 1 1 0 এটা কয়টা বিট আছে 3টা এটাকে কয়টা বিটে রূপান্তর করতে হবে কেন আমরা এটা কোন সংখ্যায় রূপান্তর করব হেক্সাডেসিমাল মানে কয় বিট 4 বিষয়টা বুঝছেন তো আচ্ছা দেখেন 4 বিট আমরা কিভাবে নিব যেহেতু রেডিক্স পয়েন্ট নেই কি নেই এখানে রেডিক্স পয়েন্ট নেই রেডিক্স পয়েন্ট না থাকার কারণে আমরা কি করব ডান দিক থেকে বাম দিকে আসব কোন দিক থেকে কোন দিকে আসব এই দিকে তীর চিহ্নটা আসবে দেখেন আমরা এই দিকে আসব কয় বিট লাগবে 4 বিট কয় বিট লাগবে 4 বিট বলেন এই যে 1 2 3 4 চারটা বিট হইছে তারপর দেখেন এখানে কয়টা বিট বাকি রয়েছে দুইটা এখান থেকে নিব দুইটা কয়টা বিট হলো চারটা বিট বলেন এখানে কয়টা বিট বাকি আছে এখানে কয়টা বিট আছে তিনটা বিষয়টা বুঝছেন তো এখন এই যে আমরা এদিকে আসছি কোন দিকে আসছি বাম দিকে আসছি বিষয়টা বুঝছেন তো এভাবে মার্কিং করা যাবে না মার্কিং করবা না আচ্ছা বলেন তাইলে ফলাফল কি আসবে এই যে আমি চারটা বিট লিখলাম
0 1 1 এখান থেকে একটা 1 আসছে বিষয়টা বুঝছেন তো এখানে কি আছে 1 1 আসছে এখানে কি আসছে 1 0 আসছে এখানে আছে একটা 1 আছে এখান থেকে আনলাম আমরা বাকিগুলো বিষয়টা বুঝছেন তো এখন বুঝা গেছে এখন আমরা বলেন তো সমানটা দিছি না তো এখন এইগুলো মুছে দিলাম এখন বলেন কয় বিট আছে এখানে এখানে কয় বিট আছে 3 বিট কয় বিটের মান লেখা এখানে 3 বিট আরেকটা বিট লাগবে আরেকটা বিট লাগবে ওকে আরেকটা বিট কি বলেন তো 8 বলেন কোন কোন সংখ্যা যোগ করলে 8 হবে 8 না এখানে কি আছে এই বিটগুলো এখানে বসায় দিবা এই যে বিটগুলো আছে এগুলো এখানে বসায় দাও 0 1 1 1 কয়টা সংখ্যার নিচে 1 বসছে কিসে কিসের নিচে বলেন তো 4 2 1 এই তিনটা যোগ করলে কত আসে 7 তার মানে এগুলোর মান ফলাফল কি আসছে বলেন এখানে কত আসবে 7 এখানে কি আসে দেখি আমরা বসেই মানগুলো এই যে 1 1 1 0 বলেন কোন কোন সংখ্যার নিচে 1 আসছে 8 এর নিচে আসছে 4 এর নিচে আসছে 2 এর নিচে আসছে এগুলো লাগবে 1 এর নিচে বলেন যোগ করলে কত আসে তো 8 এর 4 যোগ করলে কত আসে 12 আর 12 আর এখানে কত আসছে 2 কত আসছে হেক্সাডেসিমালে 14 এর মান কত বিষয়টা বুঝছেন তাহলে আমরা এখানে বসাইলাম ই কি বসাইলাম এখানে আমরা ই বসাইছি এখন বলেন এই যে ফলাফলটা বসাইছি এখানে যদি আমরা এই সবগুলো মান একসাথে লিখি 7 7 ই নিচে কি দিব আমরা বুঝছেন